আজকে যে আমাদের মাঝে আমরা পেয়েছি পার্থসারথী প্রভুকে। তো আমি জাস্ট সংক্ষেপে একটু যেটুকু জানি আমি বলবো। তো পার্থসারথী প্রভু অনেক আমাদের মধ্যে আজকে এসেছেন এবং উনি জয়প্রকাশ স্বামী মহারাজের একজন বরিষ্ঠ শিষ্য। প্রভুজি ইস্টার্ন রেলওয়ে স্পেশাল ইন্টেলিজেন্সি ব্রাঞ্চ সেখানে কর্মরত ছিলেন ওনার ভলান্টারি রিটায়ারমেন্টের আগে। তারপরে উনি ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন এবং উনি লাস্ট 20 বছর ভক্তি জীবনে রয়েছেন। 2009 সালে উনি হিজ হোলিনেস জয়প্রকাশ স্বামী মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং বিগত এই 20 বছর ধরে 2006 সাল থেকে উনি প্রচার সেবার সাথে যুক্ত রয়েছেন। আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রভুকে স্বাগত জানাবো। হরে স্কন্দনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকে প্রভুকে পেয়েছি এবং প্রভুর সাথে মাতাজিও রয়েছেন। তো আমি অনেক বছর আগে আমার ওয়াইফাইটা বলেছিল, আমাকে মায়াপুরে গেছিলাম, তখন আমাকে দেখেই বলেছিল যে রক্তিম প্রভুর ছেলে। তো আমি তখন থেকে যতবার যাই মায়াপুরে আমি দেখি যে কত সুন্দর ভাবে যখন এলিফ্যান্ট প্রসেশন হয়, তারপর রাধা মাধবের প্রসেশন হয়, কত সুন্দরভাবে ড্রাম বাজায় এবং কত সুন্দরভাবে লিড করে। তো আমি প্রত্যেক বছর চিন্তা করতাম যে প্রভুর সাথে কোনো একদিন দেখা হবে। আজকে আমিও খুব ভাগ্যবান যে প্রভুকে পেয়েছি আমাদের মধ্যে এবং মাতাজিও রয়েছেন আমাদের মধ্যে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ শুভ দিন, আর আজকে তো গৌরবময় দিন, এ তো আছে। সবচেয়ে বেশি সুযোগ ভগবানের ভক্তি করার সুযোগ যে আমাকে হিজ গ্রেস বল্লভ চৈতন্য প্রভু দিয়েছেন দমদম ইস্কন মন্দিরে, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমার যোগ্যতা তো নেই, তাই বৈষ্ণবী পারে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা দান করতে। তো বৈষ্ণবের এটা গুণ। তো উনি আমাকে ভীষণই ভালোবাসেন। আমি এই মন্দিরে আরেকবার এসেছিলাম একটা মিটিংয়ের জন্য, পিছনে যে পুরনো বিল্ডিংটা আছে ওখানে। আর এখানে এসেছিলাম, আমি ভাবতেই পারিনি যে আপনাদের সঙ্গে আমার মিট হবে আর উনি আমাকে এই সুযোগ প্রদান করবেন। তাই ঋষিকেশ বল্লভ চৈতন্য প্রভু শ্রীচরণে আমি দণ্ডবাদ প্রণাম জানাই। হরি বল, প্রভু এসে গেছে। আর সাথে সাথে বরিষ্ঠ ভক্ত যারা এখানে আছেন, ইস্কন মতিঝিল মন্দিরে আপনারা সাহায্য করছেন, তাদের সবার চরণে আমার ধন্যবাদ প্রণাম। কারণ বল্লভ চৈতন্য প্রভুকে যারাই সাহায্য করবেন তারা নিশ্চয়ই ভগবত ধামের দিকে রওনা দেবেন, এইটুকু আমি জানি। তাই আপনারা সবাই মিলে সাহায্য করবেন। আর আমাকেও নিয়ে সুযোগ দিয়েছেন, আর আপনাদের শ্রীচরণে আমার ধন্যবাদ প্রণাম। তো এখন আমি একটা ভজন করব ভক্তি বিনোদ ঠাকুর, বাসুদেব ঘোষ। তো আমার সাথে সাথে আপনারা একটু করুন। গৌরাঙ্গ
গৌরাঙ্গ বলিতে হবে, সরি এইটা না, আর একটা। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, তোমার চরণ লাগি সবই ত্যাগিলু, তোমার চরণ লাগি তোমার চরণ লাগি সব ত্যাগিলু, তোমার চরণ লাগি সব ত্যাগিলু, শীতল চরণ পাইয়া শরণ লইলো, শীতল চরণ পাইয়া শরণ লইলো, একুলে ওকুলে মুই তিনতি লাঞ্জলি, একুলে ওকুলে একুলে ওকুলে মুই বিরতি লাঞ্জলি, একুলে ওকুলে রাখিও চরণে মোরে আপনার বলি, রাখিও চরণে মোরে রাখিও চরণে মোরে আপনার বলি, বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া, কৃপা করি রাখো মোরে
ছায়া গৌরাঙ্গ তুমি মোরে ভয়ান ছাড়িও গৌরাঙ্গ তুমি জয় গৌরনিতাই গৌরনিতাই প্রকৃত পাবন গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরনিতাই প্রকৃত পাবন গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরনিতাই প্রকৃত পাবন গৌরনিতাই জয় গৌরনিতাই हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे जय प्रभु जय प्रभु भक्ति वेदांत स्वामी प्रभु जय प्रभु जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा
নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सवधनं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव श्री राधा कृष्ण पादां श्री विशाखान्तांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिधि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं श्री जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री श्री मंगलाचरण की जय। जय श्रील प्रभुपाद की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे। हरे कृष्ण। तो आज के अति पवित्रमय दिन चैतन्य महाप्रभुर आविर्भाव तिथि। यदि गौर ना हইতো तबे कि हইতো, केमने धरिताम देह। भेबे देखुन कलिजुग যথেষ্ট নিম্নমানের যুগ। আরও যে সামনের তিনটে যুগ ছিল সেই যুগের থেকে অতি নিম্নমানের যুগ। সত্য যুগে অনেক বুদ্ধিমান লোক জ্ঞানী যোগীরা ছিলেন, দাপর যুগেও ছিলেন জ্ঞানী, আর ত্রেতা যুগেতেও ছিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন কলিযুগে। তো আমরা দেখতে পাই যখন কোনো কোম্পানি ইন্টারভিউ কল করে তার কিছু ভ্যাকেন্ট পদকে পূরণ করবার জন্য, তখন অনেক যোগ্য ব্যক্তিরা ওখানে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য।
কিন্তু কোম্পানির যারা বোর্ড মেম্বার, তাদের উদ্দেশ্য থাকে যে যারা যারা এসছে তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকেই তারা নেবে। তো তাদের মধ্যে যে শ্রেষ্ঠ তাকেই নেয়। যদি আমরা স্কুল কলেজেও যাই, স্কুল শেষ করে কলেজে ভর্তি হতে গেলেও কলেজেরও ডিমান্ড থাকে যে এই এত % মার্কস পেলে তবেই আমরা নেব, তার আগে নেব না। তো এই কলিযুগেই সমস্ত ব্যক্তি কোয়ালিটির খোঁজ করছে, আর চৈতন্য মহাপ্রভু আসলেন যেখানে কোনো কোয়ালিটি নেই সেই যুগে, আর তিনি আমাদের দিব্য জ্ঞান প্রদান করতে এলেন, আমাদের উদ্ধার করবার জন্য এলেন চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভুকে মহাবদান্য অবতার বলা হয়। যদিও কৃষ্ণের 64টা গুণের মধ্যে বদান্য গুণটা আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুকে মহাবদান্য বলা হয়েছে। মহাবদান্য বলার কারণ হচ্ছে চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ রাধারানীর ভাবে আর অঙ্গকান্তি নিয়ে এই ধরিত্রীতে আবির্ভূত হন, তখন তিনি মহাবদান্য হন। তো এই মহাবদান্য অবতার, তিনি কারোর কোনো যোগ্যতা দেখেন না, এবং যোগ্যতা না দেখে তিনি তার প্রেমধন বিতরণ করেন। যদিও কৃষ্ণ প্রেম দান করেন না এমন না, কিন্তু অনেক বিচার করার পরে হয়তো কোনো ব্যক্তিকে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষার পরে কৃষ্ণ প্রেম দান করেন। কিন্তু আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু তিনি কি করছেন, যাকে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তিনি তার পার্শ্বদের আদেশ করছেন, কোনো যোগ্যতা বিচারের দরকার নেই, অবলীলাক্রমে তুমি কৃষ্ণ প্রেম বিতরণ করো। যখন কোনো ব্যক্তি অনেক উদাসীন হয়ে যায়, তখন তিনি কি করেন, তার যে প্রেমের ভাণ্ডার, যে ধন ভাণ্ডার, তিনি সবার জন্য ওপেন করে দেন। আর সেই অবাক কাণ্ড কোথায় হচ্ছে? এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু ভগবানের দিব্য নাম কৃষ্ণ প্রেম অকাতরে বিতরণ করছে। তো নিত্যানন্দ প্রভু যখন জগাই মাদাইকে দেখলেন, তখন তিনি ভাবলেন, এই জগাই মাদাইকে যদি উদ্ধার করা যায়, তবে চৈতন্য মহাপ্রভুর যে মহিমা অনেক বেশি জগতে কীর্তন হবে। কারণ জগাই মাধাইয়ের কোনো কোয়ালিটি নেই, আর যদিও ব্রাহ্মণ সন্তান ছিলেন, জগতে এমন কোনো পাপ বাকি নেই জগাই মাধাইয়ের দ্বারা হয়নি। তারা পাপ করবার জন্য শাস্ত্র অধ্যয়ন করতেন, আর শাস্ত্র অধ্যয়ন করে দেখতেন যে শাস্ত্রে কোনটা বলা হয়েছে, আর তারা প্ল্যান করতেন আজকে এটা ব্রেক করতে। এইভাবে তারা রুলস ব্রেক করতেন। যখন নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে এনাকে যদি আমি কৃষ্ণ প্রেম দিতে পারি, চৈতন্য মহাপ্রভুর দিব্য প্রেম যদি দিতে পারি, তো সারা জগতে চৈতন্য মহাপ্রভুর মহিমা আরো বেশি করে কীর্তন হবে। তো এটা শোনার পর আমাদের ভালো লাগতে পারে যে কোনো কোয়ালিটি ছাড়া, যাদের কোয়ালিটি নেই, তাদের যদি আমরা কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য প্রচার করতে পারি, তাহলে খুব ভালো হয়।
এটা শুনে ভালো লাগতে পারে, কিন্তু নকল করা যাবে না, কারণ উনি নিত্যানন্দ প্রভু আর উনি চৈতন্য মহাপ্রভু, ওনাদের কোয়ালিটি তো আমাদের নেই। তাই আমরা যদি মনে করি যে একজন ব্রাহ্মণকে, একজন শাস্ত্রীয়বিদকে, একজন অনেক উচ্চ জ্ঞানী লোককে ভক্তি দেওয়াটা খুব একটা বাহাদুরি না, কারণ তাকে বেশি বোঝাতেই হচ্ছে না, সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, অল্প বললেই বুঝে যাচ্ছে, বুদ্ধিমান ব্যক্তি। তাই নিত্যানন্দ প্রভু যেরকম করেছেন, তো আমি একটু প্রচেষ্টা করে দেখি সেরকম হয় কি। তাই আমরা যদি মনে করি একটু সুরাপানের জন্য যেখানে সবাই যায়, যেখানে মদ পান করে, সেখানে গিয়ে বসি, আর ওরা যখন মদ পান করবে তখন ওদের হরিনাম দেব। আর না তো একটু পতিতালয়ে যারা যায়, ওদের ওই পতিতাদের কোয়ার্টারের আশপাশে থাকবো, যারা বেরিয়ে আসবে তাদের ক্যাচ করব, তাদের হরিনাম দেব। এরকম যদি প্ল্যান করি তবে কি হতে পারে সেই বিষয়ে ইংল্যান্ডের একটা ঘটনা আপনাদের জানায়। তো বেশ কিছু প্রভুরা মিলে বুক ডিস্ট্রিবিউশন করতেন ওখানে প্রতিদিন। প্রভুপাদ খুব খুশি হতেন যে সবাই তোমরা যাও বুক ডিস্ট্রিবিউশনে। রাস্তায়, বাজারে, মোড়ে, স্টেশনে, সমস্ত জায়গায় বুক ডিস্ট্রিবিউশন হতো। তো একজন আগের দিন এই জগাই মাধাই উদ্ধার পাঠ হয়েছিল, তার মধ্যে থেকে একজন শুনেছে, ও জগাই মাধাইকে নিত্যানন্দ প্রভু করলেন, তো আমিও একটু বিচে গিয়ে ওদের ধরবো, যারা কম পোশাকে পরে ঘুরে বেড়াচ্ছে, ওদের আমি ভক্ত করব। ওরা তো বুঝতে পারছে না, ওরা ভোগ বিলাসে মেতে আছে, ওদের কাছে যাব। তো সবাই বুক ডিস্ট্রিবিউশনের জন্য বেরিয়েছে, ও নিজেকে আলাদা করে সাইড হয়ে গেছে, ও বিচে চলে গেছে। বিচে চলে গিয়ে ওইখানে প্রচার করেছে, ফিরে এসে বলছে, জানো বিচে প্রচার করেছি, 5টা ভগবদ গীতা গেছে। সবাই বলেছে হরিব, খুব সুন্দর। সে আরও বলিয়ান হয়ে গেছে। পরের দিন আবার গেছে, সবার সঙ্গে কথা বলছে, সবার সঙ্গে কথা বলে পরের দিনও আবার রিপোর্ট দিচ্ছে, জানো আজকে 7টা ভগবদ গীতা। সবাই বলছে হরিব। তারপরের দিন আবার গেছে, কিন্তু সে ফিরে আসেনি। সবাই চিন্তিত, আমাদের সঙ্গে তো একসঙ্গে যাচ্ছে না, ও তো আলাদা যাচ্ছে, তো কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথাও কিছু হয়ে গেল নাকি, সবাই চিন্তিত। একদিন পার, 2 দিন পার, খুঁজছে ভক্তরা, কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে না। হঠাৎ একজন বলল, আরে জানো তো ও বিচে যায়, জানো তো, বলছিল না বিচে গিয়ে প্রচার করি, চলো আমরা বিচে যাই। তো সবাই মিলে বিচে গিয়ে খুঁজছে। বহু লোক তো এরকম আছে, কেউ বালিতে শুয়ে আছে, কেউ তেল মাখছে, কেউ স্নান করছে, যা খুশি তাই করছে। ওখানে গিয়ে দেখছে এক মহিলার পাশে হাফ প্যান্ট পরে, চোখে গগলস দিয়ে, তিনিও শুয়ে আছেন বালিতে। তখন একে তুলেছে, বলে, আরে তুমি এখানে কি করছো? বলছে, এই লাইফটা এত আনন্দের আছে না, তোমরা বুঝতে পারবে না। ওই লাইফে আনন্দ আছে, কিন্তু এই লাইফের যে মজাটা আছে না, এই লাইফে ঢোকার পরে তুমি বুঝতে পারবে। তাই আমি একটু এর আনন্দ নিতে চাই, তারপরে কিছুদিন পরে আবার জয়েন করব। বলছে, তোমায় জয়েন করাচ্ছি বলে ওকে ধরে টেনে হিচড়ে নিয়ে মন্দিরে চলে এসছে। আর প্রেসিডেন্ট বলেছে, তুমি একদম বই নিয়ে যাবে না, তুমি রোজ বাসন মাজবে, কুকিং করবে, তারপরে যে বাসন হবে সেই বাসন তুমি মাজবে, তুমি একদম বই নিয়ে যাবে। তাহলে কি হলো, একজন ভক্ত জগাই মাধাইয়ের কথা শ্রবণ করে সে গেছিল কলিযুগের জগাই মাধাইকে উদ্ধার করবার জন্য। সেই ওদের গিফটের মধ্যে এসে পড়লো, সেই এখন মজা নিচ্ছে বালির উপরে শুয়ে, তাই না? তাই আমরা যেন ভুলেও ওই কার্য করতে যাই না। আমরা যেরম আছি সেরম থাকলেই ভালো, ঠিক আছে না? আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকেই যদি আমরা কৃষ্ণ প্রেম দেওয়ার প্রচেষ্টা চালাই, তবে আমরা মনে হয় একটু সাকসেসই হয়ে যাব, আর ওতে কৃষ্ণ খুশিও হয়ে যাবে, চৈতন্য মহাপ্রভু খুশি হবে। তাই কোনো দিনই এরকম চিন্তা আমাদের জানি মাথায় না আসে
যে একটু বেশি যশ প্রাপ্ত হবে, এরম চিন্তা না আসে। তো রূপ গোস্বামীপাদ তিনি মন্ত্র লিখেছেন, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশে নমঃ। প্রণাম মন্ত্র চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীপাদকে ডেকেছে, বলছে, রূপ, তুমি এই যে প্রণাম মন্ত্রটা লিখেছ, এর মধ্যে মহাবদন্নায় এই শব্দটা কেন ইউজ করেছ? তখন রূপ গোস্বামীপাদ বলছেন যে, প্রভু, অন্যান্য অবতাররা যে যুগে যুগে আসেন তারা শুধু মুক্তিই দান করে, আরও কিছু ফেসিলিটি হয়তো দেন, কিন্তু আপনি স্বয়ং কৃষ্ণ প্রেম প্রদান করছেন, সেই জন্য আপনি মহাবদন্নায়। এই কথা বলার পরে তখন বলছে, না না না, এটা কি বলছো? আমি কেন মহাবদন্নায় হতে যাব? আমি তো আর কৃষ্ণ না। বলছে, হ্যাঁ আপনি কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ চৈতন্য নাম নেই। কৃষ্ণ কিন্তু চৈতন্য নাম আপনার, কিন্তু আপনি স্বয়ং কৃষ্ণ। তখন বলছে, কেমন গন্ডগোল করে ফেলছো? আরে কৃষ্ণ তো কালো, তোমরা দেখোনি? শ্যামবর্ণ, তোমরা কি দেখোনি? হ্যাঁ দেখেছি, কিন্তু আমার কি শ্যামবর্ণ? তখন বলছে, না, গৌর তিষ্যে আপনি, আপনি গৌর রঙের আছেন, কিন্তু ওই শ্যাম কৃষ্ণই আছে। আপনার এখানকার রং গৌর আছে, গোড়া আছে, কিন্তু আপনি স্বয়ং কৃষ্ণ। তখন চৈতন্য মহাপ্রভু একটু মুচকি হেসে চলে গেছে। অ্যাকচুয়ালি ভক্তই ভগবানকে চিনতে পারে, আর কেউ চিনতে পারে না। তো আমরা যখন দেখি ভগবানের দিব্য নাম এত কীর্তন হচ্ছে, আমাদের আশপাশে কত ব্যক্তিরা আছে, কত উঁচু উঁচু ফ্ল্যাট আছে, এই এক একটা ফ্ল্যাটে না হলে 15টা 20টা করে ফ্যামিলিরা আছে, তাই না? কিন্তু দেখুন, একটা সুন্দর মন্দির আছে, ভগবানের দিব্য নাম কীর্তন হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে, কিন্তু তারা কোথায়? তারা টিভির পর্দায় IPL, নাহলে কোনো সিনেমা, নাহলে হোলি হে। কার জন্য হোলি কিছুই জানে না, হোলি হে, খুব আনন্দ হোলি। আর কোথায়? আর ওই যে ঝুলে আছে লম্বা লম্বা, সেখানে লাইন। ঠিক আছে না? এই হচ্ছে আমাদের জীবন। আমরা বুঝতে পারি না চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসছেন, কি দিয়ে গেছেন, আর এই যে দুর্লভ মনুষ্য জীবনটা কিভাবে ইউজ করতে হবে, তিনি আমাদের কাছে সমস্ত কিছু ব্যক্ত করে গেছেন। কিন্তু আমরা এই জড়জগতে এসে এই দুর্লভ মনুষ্য জীবনটাকে আমরা কি করছি? ভোগ বিলাসে মেতে উঠেছি। ভেবে দেখুন, ভোগ বিলাস এতই করছি, ভাবছি এই আনন্দ, এইভাবেই আমাদের জীবন চলবে। কিন্তু ভেবে দেখুন তো, আপনি যদি কোথাও বেড়াতে যাবেন, 3 দিনের ট্যুর, 5 দিনের ট্যুর, 7 দিনের ট্যুর, সিমলাতে যাচ্ছেন। সিমলাতে যাচ্ছেন এপ্রিল মাসের 5 তারিখ, টিকিট কেটেছেন আরো 4 মাস আগে, ওখানে হোটেল বুকিং করেছেন, সব কিছু বুকিং সব রেডি। 5 তারিখ আসলেই আপনি ট্রেনে উঠবেন, খাওয়ার রেডি, বাক্সপাট্টা রেডি, জামাপত্র সব রেডি, সব ওকে। ওখানে গাড়িকেও ফিট করা আছে, স্টেশনে নামার সাথে সাথেই গাড়ি নিয়ে যাবে হোটেলে, তারপরে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এভরিথিং সব রেডি। কারণ 4 মাস ধরে প্রস্তুতি। 5 তারিখে আপনি সিমলা যাবেন, কিন্তু সিমলাতে কি কন্টিনিউ থেকে যাবেন আপনি? 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিনের প্রোগ্রাম, আপনাকে আবার ফিরে আসতে হবে, আপনি আবার ফিরে আসবেন, তাই না? কিন্তু ভেবে দেখুন, এই সংসারের এখান থেকে লাইফ টাইমের জন্য চলে যেতে হবে, আর ফিরে আসতে পারবেন না, তার জন্য প্রস্তুতি নেবেন না?
7 দিনের জন্য 15 দিনের জন্য ঘোরার জন্য এত প্রস্তুতি, কোথায় থাকবো, কি খাবো, কি করব। আর লাইফ টাইম চলে যেতে হবে, আপনি ফিরতে পারবেন না, তার জন্য প্রস্তুতি নেই। তবে সেই প্রস্তুতি কোথায়? সেই প্রস্তুতি তো আমাদের হতে হবে। আমাদের ভগবান এই মানব জীবনটা দিয়েছে, খালি তো ভোগ করবার জন্য দেননি। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীবের স্বরূপ কৃষ্ণ নিত্য দাস। কৃষ্ণ নিত্য দাস তো করাই, দাসত্ব করাই হচ্ছে এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে ত্যাগ করে আমরা এই ভৌতিক জগতের আরো গাড়ি, আরো বাড়ি, আরো প্রপার্টি, আরো পোশাক, আরো পরিচ্ছদ, আরো অর্নামেন্টস সব স্তূপ করছি, সম্পূর্ণ স্তূপ করছি। এখানে একবারও ভাবছি না মৃত্যু তো হবেই, লাইফ টাইম তো বেঁচে থাকবো না। আমার পিতা মারা গেছে, আমার মাতা মারা গেছে, আমার দাদু মারা গেছে, ঠাকুরদা মারা গেছে, আশেপাশের লোকরাও মারা যাচ্ছে, এমন তো হবে না আমি লাইফ টাইম থাকবো। আমার তো অমরত্ব আসেনি, আমাকেও তো যেতে হবে। তো যাওয়ার জন্য প্রস্তুতি দরকার নেই। সেই প্রস্তুতির জন্যই শ্রী বিগ্রহরূপে ভগবান এখানে আছেন, ভক্তরা আছেন এই প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে আমরা এখানে প্রস্তুতি নিতে পারি যে আমরা লাইফ টাইম যখন চলে যাব তখন কি কি প্রস্তুতি নিতে হবে, তার জন্য আমরা তৈরি হতে পারি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো একবার আমরা চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আসবেন, তো কৃষ্ণ লীলাতেও তিনি অনেক জায়গায় তার এমন এমন রূপ প্রকাশ করেছেন, এমন এমন কিছু লীলা করেছেন যেখান থেকে প্রমাণ হয় যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ। কারণ অনেকেই বুঝতে পারেন না, অনেকে নানান কথা বলে বাইরে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে। পুরীতে গেছে, পান্ডারা ধরে রেখেছে, এই করেছে, এই কূপে ফেলে দিয়েছে, কত কি কত কি কত কি বলতে থাকে। তারা চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারে না, কিন্তু শাস্ত্র চিনিয়ে দিয়ে গেছে, স্বয়ং ভগবান লীলা করে দেখিয়ে দিয়ে গেছেন। কেউ যদি শাস্ত্র পড়ে, কেউ যদি সাধু সঙ্গ করে, কেউ যদি সাধুর সঙ্গে এই শাস্ত্র অধ্যয়ন করে, তাহলে সে দেখতে পাবে যে ভগবান স্বয়ং কৃষ্ণ তার কৃষ্ণ লীলাতেই তিনি অনেক জায়গায় এমন এমন লীলা করেছেন যেখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি কলিযুগে গৌরাঙ্গ রূপেই তিনি অবতরণ করবেন। তো শ্রীমতী রাধারানীকে দুর্বাসা মুনি আশীর্বাদ দিয়েছিলেন যে রাধারানীর হাতে যে রান্না খাবে সে নীরব থাকবে, তার কোনো রোগ হবে না। যশোদা মা শুনে নিয়েছেন যে এরকম আশীর্বাদ রাধারানীর আছে। তো কৃষ্ণ যাতে সুস্থ থাকে, সবল থাকে, বলবান থাকে, সেই জন্য তিনি রাধারানীকে নিয়ে এসছেন কিচেনে কৃষ্ণের জন্য কুকিং করবার জন্য। তো আমাদের যে এই মন্দিরের যে কিচেন আছে না, ওই কিচেনটা কিন্তু রাধারানীর কিচেন। তো ওই কিচেনে মাতাজিরা সেবা করেন, প্রভুরাও সেবা করেন। তো মনে রাখবেন ওটা রাধারানীর কিচেন আছে। তো রাধারানী ভগবানের জন্য প্রতিদিন ওখানে কুকিং করতেন, আর কোনো দিন কোনো জিনিসকে রিপিট করতেন না। আজও পর্যন্ত রাধারানী আজও পর্যন্ত কৃষ্ণের জন্য কুকিং করছেন, কিন্তু আজও পর্যন্ত কোনো জিনিস রিপিট হয়নি। ভেবে দেখুন কত মেনু আছে না, তাই না? কত মেনুতে তিনি রেখে দিয়েছেন যে কৃষ্ণর কাছে রিপিট হচ্ছে না। আর আমাদের তো রোজ ডাল ভাত সবজি আছে, সঙ্গে যদি কিছু পনির পনির হয়ে গেল, কখনো কখনো উচ্ছে ভাজা হয়ে গেল, কিন্তু আছে তো ডাল ভাত একদম পাক্কা, ও তো নড়বে না চড়বে না। সঙ্গে কিছু সবজি আসতে পারে, তাই না? তো সেগুলো পাল্টে পাল্টে আসতে পারে। তো রাধারানী কোনোদিনই কৃষ্ণকে একটা জিনিস রিপিট করাননি। যাই হোক, তো কৃষ্ণ খুশি
রাধারানীও খুশি, যশোদা মাতাও খুশি। তো যশোদা মাতা একদিন ভাবছেন যে মেয়েটা না খুব সুন্দর, আর কি মিষ্টি দেখতে, আর কি সুন্দর কথা বলে, আর ওর লক্ষণগুলো কি সুন্দর, একদম হৃদয়ে মুগ্ধ হয়ে যায়। তো এরকম একজনকে যদি আমি কৃষ্ণের সাথে বিয়ে দিয়ে দিই, ওকে যদি আমি বউ করে ফেলি, তবে কেমন হয়। তো খুব আনন্দ মনে, কখন বলবে বুঝে উঠতে পারছে না। তাই একদিন রাধারানী কুকিং করছেন, পিছন থেকে গিয়ে খুব ভালোবাসছে, সন্তানের মতো, মেয়ের মতো ভালোবাসছে। বাঁচতে বাঁচতে বলছে, জানো রাধারানী, আমার না খুব ইচ্ছা কৃষ্ণের সঙ্গে তোমার বিয়েটা হোক। তো রাধারানী খুব হাসি হাসি মুখে নিয়েছে, আর মাথা নিচু করে সম্মতিও জানিয়েছে, মাথা নিচু করে, কিন্তু লজ্জাও পেয়েছে। তো রাধারানী খুশি আছে যে কৃষ্ণ প্রাপ্তি হবে, এর জন্য খুশি আছেন। যশোদা মাও বুঝে গেছেন যে রাধারানী খুশি আছে। তো উনি সঙ্গে সঙ্গে কি করেছেন, হলুদ নিয়ে হাতের মধ্যে দিয়ে দিয়েছেন, ওর হাতের মধ্যে মাখিয়ে দিয়েছে। যারা বিবাহের জন্য রেডি হয়, যাদের হয়ে গেছে তারা হয়তো মনে করতে পারেন, আর যাদের হবে তারাও জানুন যে হাতে হলুদ লাগানো হয় বিবাহের সময়। তো এইভাবে হলুদ লাগিয়ে দিয়েছে। রাধারানী খুশি মনেই নিয়েছে, খুব আনন্দ ভরে নিয়েছে। কিন্তু কুকিং করে যখন বাইরে যাচ্ছে, তখন ভাবছে হাতে তো হলুদ লাগিয়ে দিয়েছে, এখন তো বাইরে আমার সখীরা সব দাঁড়িয়ে আছে, বা কৃষ্ণও ওখানে আসতে পারে, তো তারা যদি দেখে ফেলে হাতের হলুদ, তাহলে কি হবে। তো রাধারানী কি করেছে, চুপি চুপি করে একটা পুকুরের কাছে গেছে, সেই পুকুরে গিয়ে হাতটা ধুয়ে ফেলেছে, আর পুকুরের জল পুরো হলুদ হয়ে গেছে, জলটা পুরো হলুদ হয়ে গেছে। আর রাধারানী অবাক হয়ে গেছে, বাবা এত বড় পুকুরের জল হলুদ হয়ে গেল এইটুকু একটু হলুদে। তো রাধারানীও অবাক হয়ে গেছে। তো সখীরা রাধারানীকে খুঁজতে খুঁজতে দেখছে পুকুরে ওখানে বসে এরম এরম করছে, সখীরাও চলে এসছে। তো ওখানে কৃষ্ণও চলে এসছে, সবাই দেখতে চাইছে কি হয়েছে, কি ব্যাপার, তুমি হাত ধুচ্ছ, কি ব্যাপার, এরকম জিজ্ঞেস করতে চাইছে। রাধারানী কিছু বলছেন না, সবাই চেষ্টা করছে রাধারানী যেন কিছু বলে, কেন সে হাত ধুচ্ছে, আর কেন বা এই পুকুরটা জল ইয়েলো হয়ে গেল। এর মধ্যে একটা ঝপাস করে আওয়াজ, সবাই দেখছে কি ব্যাপার, ঝপাস করে আওয়াজ, সবাই সবাইকে দেখছে সব ঠিক আছে, একজন মিসিং। কে মিসিং? দেখছে কৃষ্ণ জলের থেকে উঠে আসছে। কেন? এক গোপী ওকে ধাক্কা দিয়ে দিয়েছে, আরো জলের মধ্যে পড়ে গেছে কৃষ্ণ। এবার কৃষ্ণ যখন জল থেকে উঠে আসছে, তখন কৃষ্ণের শরীর একদম পুরো ইয়েলো হয়ে গেছে। আর সব সখীরা সবাই বলছে, কৃষ্ণ কি সুন্দর লাগছে তোমাকে, শ্যাম বললেও তোমাকে কত ভালো লাগে, আর এখন কি সুন্দর লাগছে গোল্ডেন কালারে, একদম রাধারানীর কালার। তো তখন কৃষ্ণ বললেন হাসতে হাসতে, এই রূপে আমি কলিযুগে আসব, আমাকে তোমরা দেখতে পাবে। তো এই লীলা, ওইটা হচ্ছে পিলি পুকুরের লীলা, এটা ঠিক আছে না? তো আজও বৃন্দাবনে গেলে আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আরেকটা ঘটনা বলি, ইমলিতলার ঘটনা। ইমলিতলা আছে, ওখানে কৃষ্ণ এবং সখীরা সব আছে, রাধারানী ওখানে ছিল না, কৃষ্ণ ছিল আর সখীরা সবাই ছিল। তো কৃষ্ণ একটু রাধারানীর চিন্তনে ছিল, এই অন্যমনস্কতায় সখীরা কি করেছে, ওরা বাঁশিটা চুরি করে নিয়েছে, বাঁশিটা চুরি করে দিয়েছে। তো কৃষ্ণর হঠাৎ সম্মিত ফিরেছে, আর হাত দিয়ে দেখছে বাঁশি নেই। কোথায় বাঁশি? আমরা যেমন মোবাইল হারিয়ে গেলে করি, হ্যাঁ, তো কৃষ্ণের বাঁশি তো মোবাইলের মতো, ওই বাঁশি দিয়েই সব ডাকাডাকি করে, আমরা যেমন মোবাইলে হোয়াটসঅ্যাপ করি। তো ওই কৃষ্ণের বাঁশি ওইটাই মোবাইল হয়ে এসছে।
তো এইবার কৃষ্ণের মোবাইল হারিয়ে গেছে। তো এবার কৃষ্ণ ভীষণ বিষণ্ণ হয়ে গেছেন। বিষণ্ণ হয়ে একদম ওনার রাধা ভাবে এসে না, ওনার শরীর পুরো ইয়ল হয়ে গেছে, রাধার কান্তিতে এসে গেছে। সবাই বলছে, কৃষ্ণ তুমি শ্যামবর্ণে ছিলে, এরকম হয়ে গেলে কি করে, রাধারানীর মতো হয়ে গেলে কি করে? তখন আবার কিছুক্ষণ পরে কৃষ্ণ শ্যামবর্ণে ফিরে আসলেন, আর এসে বললেন, তখন ওই ইমলিতলায় তিনি বললেন যে কলিযুগে আমি গৌরাঙ্গ অবতার রূপে আসব, আর এরকমই থাকবে আমার শরীর। তো এখান থেকেও আমরা জানতে পারলাম, দুটো লীলার থেকে আমরা বুঝতে পারলাম যে কৃষ্ণ এমন লীলা করেছেন, তিনি ক্লিয়ার বলছেন চৈতন্য মহাপ্রভুই কৃষ্ণ, এখান থেকে আর কোনো সন্দেহই আমাদের থাকছে না, কারণ কৃষ্ণ স্বয়ং লীলা করে এটা দেখিয়েছে। একবার রাধারানীর সাথে দেখা করবার জন্য কৃষ্ণ এসছেন। বাইরে ললিতা সখী দাঁড়িয়ে আছেন গার্ডিংয়ে। কৃষ্ণ এসছেন, ললিতা সখী দেখেই বলছে হবে না। বলছে কি হবে না? কটা বাজে? কটা বাজে মানে কি? এত তুমি লেট করো? আরে একটু লেট, একটু লেট? তুমি প্রতিদিন এরম করো, আমার সখীকে এইভাবে তুমি ওয়েট করো? এই জিনিস চলতে পারে না। কৃষ্ণর ঘড়ি কি দেখবে? ওই তো সময়ের অধীশ্বর, কালস্মি। তো ওনার ঘড়ি চলবে নাকি ওনার হাতে? ওনার ইচ্ছায় তো সময়, তো ওনার কি হবে? ওনার ইচ্ছায় উনি এসছেন, কিন্তু যাদের ঘড়ি আছে কালস্মি না, তাদের ঘড়ি তো চলছে। তো তাদের ঘড়ি চলছে, বলেছে লেট। তো উনি বলছে আরে একটুখানি লেট হয়েছে, ঠিক আছে ঠিক আছে, আর হবে না। বলছে না না, তুমি এক কাজ করো, এখান থেকে সোজা চন্দ্রাবলীর ঘরের দিকে চলে যাও। তোমার তো আবার চন্দ্রাবলীর সঙ্গে বিশেষ প্রেম না, যাও যাও ওখানে চলে যাও, রাধারানীর সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। কৃষ্ণ রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করছে, কিছুতেই ললিতা সখী শুনছে না। শেষে কৃষ্ণ বলছে আচ্ছা ললিতা, ঠিক আছে, তুমি একবার ভিতরে যাও, আর রাধারানীকে গিয়ে বলো আমি এসছি, তারপরেও যা বলবে আমি সেটাই মানব। তো ললিতা সখী বললে ঠিক আছে, ওকে। তো ভিতরে গেছে, রাধারানী বসে আছেন। রাধারানীকে বলছেন সখী এসেছে। কে? বলছে ওই যে যার বাইরে কালো ভেতরও কালো, আর সূক্ষ্ম হৃদয়, পাথরের মতো হৃদয়, চট্টান, তিনি এসছেন আপনার দর্শনে। কি আপনি কি আসতে বলবেন? তো রাধারানী বুঝতে পেরেছে ললিতার রাগটা। তখন রাধারানী ললিতাকে বলছে, তুমি যাও, তোমার মতো করে 3টে শর্ত ওকে দাও, তোমার শর্ত যদি ও মানবে তবে ওকে এন্ট্রি দাও, আর যদি না মানবে ফেরত দাও। ঠিক আছে, খুব খুশি, বাইরে চলে এসছে। কারণ কন্ট্রোলিং করতে তো আমরা সবাই চাই না, পাওয়ার দিলে তো আমরা খুব খুশি, পাওয়ারে না থাকলে তো মুশকিল। তাই পাওয়ার কিভাবে পাওয়া যাবে? একে টানে ওকে টেনে, যেভাবেই হোক পাওয়ারে আসতে হবে। তো সেই জন্য সবাই পাওয়ার পেতে প্রচেষ্টা করে। তো ললিতা দেবী খুব খুশি, নাচতে নাচতে বাইরে এসছে। এসে বলছেন যে কৃষ্ণ, রাধারানী বলেছেন আমি তোমাকে 3টে শর্ত দেব, সেই শর্ত যদি তুমি মানবে তবে তোমাকে এন্ট্রি দেব, আর না হলে দেব না। বলো তুমি মানবে? কৃষ্ণ বলছে শর্তই শুনলাম না, মানা না মানার প্রশ্ন কি? শর্তটা তো বলতে হবে, তারপরে হ্যাঁ না করব। ঠিক আছে, প্রথম শর্ত নাম্বার 1, এই যে সুন্দর কোকড়ানো চুল করেছো না সমস্ত সখীর হৃদয়কে নাচানোর জন্য, এই যে ঝটকা মারো না এরকম করে, আর গোপীদের হৃদয় ঝটকে যাচ্ছে,
ওই চুলটা কাটতে হবে, তোমাকে হেয়ার শেভ করতে হবে। কৃষ্ণ বলছে, কি সুন্দর চুল দেখো, একটু তো দয়া করো। তো বলছে, শুনলে শোনো, না হলে যাও তুমি, 3টে শর্ত তোমায় শুনতে হবে। তো বলছে ঠিক আছে, ওকে, হেয়ার উড়িয়ে দেবো, শেভ করে দেবো। শুধু হেয়ার শেভ করলে হবে না, এই যে সিল্কের পাঞ্জাবি পরেছো, সিল্কের ধুতি পরেছো, পায়ে নাগরাই পরেছো, এরম করে টাকাস 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 আওয়াজ করে যাচ্ছ, হেলে দুলে চলবে না। তবে তবে সন্ন্যাসীর বস্ত্র পরতে হবে। সন্ন্যাসীরা যেমন গেরুয়া বস্ত্র পরে, হাতে কমণ্ডল নেয়, ওরম করতে হবে। বললেন ঠিক আছে, ওকে। আর তারপরে বলছে যে সেই সময় যখন তুমি এগুলো করবে, সেই সময় সব সময় তোমাকে রাধারানীর চিন্তনে থাকতে হবে, রাধারানীর ভাব নিয়ে থাকতে হবে। আর রাধারানীর ভাব নিয়ে থেকে তোমাকে কৃষ্ণ নাম করতে হবে, যেমনভাবে রাধারানী তোমার নাম করে চলেছে, ওরম করতে হবে। পারবে? হ্যাঁ পারবে। ঠিক আছে, 3টে শর্ত তোমার হয়েছে, কিন্তু আর একটা শর্ত আছে। বলছে এটা তো 4 নম্বর হয়ে গেল। বলছে 3টের মধ্যেই ঢুকিয়ে নাও, 4 হবে না। 3টের মধ্যেই ঢুকিয়ে নাও। কিভাবে? সেই সময় তোমার সঙ্গে রাধারানীও থাকবেন, উনি যেরম বলবেন তোমাকে সেই কার্যই করতে হবে। রাজি? কৃষ্ণ বললেন রাজি। তো কৃষ্ণের সঙ্গে যা কথা হয়েছিল 3টে শর্তে, তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এগুলো আমি কলিযুগে করব। তো কলিযুগে সেভ করলেন, সেভ করে দিয়েছেন। সন্ন্যাসী ড্রেস পরেছেন, আর গদাধার রূপের শ্রীমতী রাধারানী আছেন। আর গদাধার যেরম বলতো সেরমই করতেন তিনি। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ লীলাতেও আমরা বুঝতে পারলাম, এখানেও বুঝতে পারলাম চৈতন্য মহাপ্রভু আসছে। তো এবার চৈতন্য মহাপ্রভু যে আসবেন সেটা চৈতন্য মঙ্গলে উল্লেখ করা আছে। দ্বারকাধীশের কাছে নারদ মুনি পৌঁছেছিলেন। নারদ মুনি পৌঁছে বলছেন, হে প্রভু, দুর্দান্ত কলিযুগ আসছে, এই কলিযুগের জীব কিভাবে উদ্ধার হবে আমার ঘুম আসছে না। কিভাবে এই কলিযুগের জীব উদ্ধার হবে? আর কলিযুগ এত পতিত যুগ, এত নোংরা যুগ, যা আমরা চিন্তাও করতে পারি না, তাই এই যুগে হতে থাকবে। তো প্রভু কিভাবে উদ্ধার হবে? তখন তিনি নারদ মুনিকে গৌরাঙ্গ মহাপ্রভুর বেশ ধারণ করে উনি দেখিয়ে দিয়েছিলেন। তো নারদ মুনি তখনই বুঝে গেলেন কলিযুগে তিনি এই রূপে তিনি অবতরণ করবেন। চৈতন্য মঙ্গলে এই কথার উল্লেখ আছে। ঠিক আছে। তো যখন নৃসিংহদেব ভগবান আসলেন সত্যযুগে আসলেন, প্রহ্লাদ মহারাজকে বাৎসল্য প্রেম দান করছিলেন। তো প্রহ্লাদ মহারাজকে তিনি ভালোবাসছিলেন, গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর ভাবছিলেন আমাকেও যদি এরকম কেউ ভালোবাসতো, গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, একটু বাৎসল্য প্রেমটা যদি পাওয়া যেত, রসটা, তাহলে খুব ভালো হতো। তো সত্যযুগে নৃসিংহদেব ভগবানের মনে ইচ্ছা জাগলো একটা বাৎসল্য প্রেম পাওয়ার। তিনি কি করলেন? পরে কি আসলো? ত্রেতা যুগ না? ত্রেতা যুগে রাম অবতার রূপে তিনি আসলেন। এসে তিনি কি করলেন?
দশরথ পিতা পেয়ে গেলেন, আর তিন মাতা পেয়ে গেলেন, তাই না? 3 মাতার প্রেম, পিতার প্রেম, তো বাৎসল্য প্রেম তো তার মিটে গেল। কিন্তু রাম অবতার রূপে ওনার মনে আরো 2টো ইচ্ছা এসে গেল, তা পূরণ হতে পারল না। কি? ওনার খুব বন্ধু পাতানোর ইচ্ছা ছিল, কিন্তু রাম অবতার রূপে উনি আছেন, রাম তো রাজা, কার হিম্মত আছে কাঁধে হাত দিয়ে বলবে এই রাম এদিকে আছো? এ কথা কাকে বলবে? কার দম আছে? রাম তো রাজা আছে, আর যেখানেই রাম যায় সেখানে জয় শ্রীরামচন্দ্র কি জয়, জয় শ্রীরামচন্দ্র কি জয়। তো কেউ বন্ধু নেই ওনার মনে খুব ইচ্ছা হলো, আহা, সবার কত সুন্দর বন্ধু, খেলছে মাঠে, বল খেলছে, কত কিছু করছে, আমার একটা বন্ধু নেই। এই একটা ইচ্ছা তৈরি হলো সাক্ষ্যরস পাওয়ার। তারপরে বেশ কিছুদিন পরে উনি দণ্ডকারণ্যে গেলেন, দণ্ডকারণ্য, তাই না, যেখানে মুনিরা ছিল, দণ্ডকারণ্যে তিনি গেলেন। ওখানে হাজার হাজার ঋষি মুনিরা ওখানে উপস্থিত হয়ে সবাই প্রার্থনা করছে, হে প্রভু, আমরা যদি আপনাকে প্রতিরূপে প্রাপ্ত করতে পারতাম। তো ভগবান তো অন্তর্যামী, তিনি তো সমস্ত ঋষি মুনি যারা আছে তাদের প্রার্থনা হৃদয়ে বুঝতে পারছেন যে সবাই আমাকে প্রতিরূপে চায়। কিন্তু পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম তিনি ঠিক করেছেন একটাই স্ত্রী গ্রহণ করবেন এই লীলাতে, তাই বহু স্ত্রী তিনি গ্রহণ করবেন না। তাই ওনার ইচ্ছাটা এখানেও ফুলফিল হলো না, যে বহু নারী যে আমাকে ভালোবাসছে, বহু জীব, নারী না, বহু জীব যে আমাকে ভালোবাসছে, তারা আমাকে প্রতিরূপে ভালোবাসছে, সেই রসটা আমার ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু সেটা তো হতে পারল না। পরে তিনি কৃষ্ণ রূপে আসলেন। কৃষ্ণ রূপে এসে তিনি অনেক সখা পেলেন, ইচ্ছা পূরণ হচ্ছে। এবার সাক্ষ্যরস পাওয়ার ইচ্ছা ছিল, সখা হিসাবে তিনি ঐশ্বর্য রূপে যারা সখা ছিলেন, তার মধ্যে অর্জুন আছেন, ঐশ্বর্য রসের আছেন তিনি সখা। সেই অর্জুন, তার ভাবটা কিরকম, কৃষ্ণ যদি শুয়ে আছে, অর্জুন দেখা করতে গেছে, কিন্তু দেখছে কৃষ্ণ ঘুমিয়ে আছে, অর্জুন গেটের বাইরে দাঁড়িয়ে আছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, যখন উঠবে তখনই কথা বলবে, আর কেউ জানি ভেতরে ঢুকতে না পারে, ডিস্টার্ব না হয়, সেই জন্য বাইরে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ঐশ্বর্যের ভাবের বন্ধুত্ব, সখা, তার মনে এরকম আছে। আর বৃন্দাবনের সখা দেখুন, কৃষ্ণ শুয়ে আছে, সমস্ত সখা হই হই করে ঘরের মধ্যে ঢুকে গেল, দুটো পা ধরলো, দাম করে নিচে টেনে ফেলে দিল, লাফ দিয়ে কৃষ্ণ উঠলো, হ্যাঁ কি, আরে ঘুমাচ্ছিলাম আমি, ঘুমানোর টাইম, গোয়ালে বাছুরদের নিয়ে যেতে হবে না, তুমি ঘুমাচ্ছ, এটা ঘুমানোর সময়। দেখুন, এটা বৃন্দাবন রস। এটা তো চুরি করতো, প্ল্যানিং ছিল, প্রচুর প্ল্যানিং, এত প্ল্যানিং করে চুরি করতো, কল্পনা করা যাবে না। মধুমঙ্গল যে ছিল না, মধুমঙ্গল, ওদের মধ্যে সমস্ত টিমের মধ্যে মধুমঙ্গল ব্রাহ্মণ ছিল। তো মধুমঙ্গলকে কি করতো, যেই গোপীর বাড়িতে চুরি হবে মাখন, ওরা প্ল্যান করে নিত এই গোপীর বাড়িতে আজকে চুরি হবে, তো মধুমঙ্গলকে বারান্দায় বসিয়ে দিত। মধুমঙ্গল বারান্দায় বসতো, আসন পেতে, একটা আসন পেতে মধুমঙ্গল বারান্দায় বসে থাকত, আর এনারা সবাই ভিতরে ঢুকে মাখন খেত, চুরি করত, মধুমঙ্গলের জন্যও নিয়ে আসবে, না হলে মধুমঙ্গল থরি থাকবে, ও ঢুকে যাবে। তো কথাই আছে, তুমি কিন্তু উঠবে না, এখানেই থাকবে। তো মধুমঙ্গলের কাজ কি, গোপীরা আসছে কিনা দেখা আর তাকে অ্যালার্ট করা। তো
মধুমঙ্গল কি করত, যেই দেখছে গোপীরা বুঝতে পেরে গেছে, সব হই হই করে আসছে ঘরের থেকে, সবাই আসছে, চলো 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 কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে ধরবো, খুব উৎসাহ নিয়ে দৌড়ে দৌড়ে আসছে। যেই বারান্দায় উঠেছে মধুমঙ্গল সঙ্গে সঙ্গে গায়ত্রী করা শুরু করে দিল, পইতে লাগিয়ে গায়ত্রী শুরু হয়ে গেল গায়ত্রী। আর যেই গায়ত্রী করবে, তো ব্রাহ্মণ দেবতাকে ওইভাবে তো পার করে যাওয়া যাবে না, ব্রাহ্মণ দেবতা গায়ত্রী করছে, সামনে দিয়ে যাওয়া যাবে কি করে? সমস্ত গোপী মাথা নিচু করে পঞ্চাঙ্গ ভাবে পঞ্চাঙ্গ প্রণাম তারা করছে, আর সমস্ত সুসুর করে পিছন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। যখন তারা উঠে দেখলো, তখন দেখছে যিনি গায়ত্রী করছেন তিনিও নেই, আর যারা ভিতরে ছিল তারাও নেই। বুঝতে পারছেন? হাড়ি কলসি সব ভেঙে মুঙে পড়ে আছে চারদিকে। সবাই বলতে, বাবা এ কি জানো? হ্যাঁ, সে গেল কোথায়? গেল তো হাওয়া একদম। প্রণাম করতে আর কতক্ষণ লাগে? বৈষ্ণব প্রণাম করবে, হয়তো মুখে একটু বৈষ্ণব মন্ত্রটাই না বলবে, তো ওই প্রণাম করে উঠতে উঠতে সব গায়ে। তো এটা ছিল ওদের প্ল্যানিং। একবার মধুমঙ্গল বলছে, কৃষ্ণ, আচ্ছা আমি ব্রাহ্মণের ছেলে, তো তোমাদের জাতি থেকে যত জাতি তোমরা আছো না, তোমাদের সবার থেকে কিন্তু আমি উন্নত জাতি, জানো তো, তাই সাজ পোশাকগুলো জানি আমার একটু ভালো থাকে, এটা সবসময় মনে রাখবে, তোমাদের উচিত ব্রাহ্মণকে দান করা। তো কৃষ্ণ বলছে, তুমি কি চাও? বলছে, এই যে ময়ূরপুচ্ছটা একটু দাও না, একটু করি। তো কৃষ্ণ বলছে, ময়ূরপুচ্ছ করবে, কোনো ব্যাপার না, না করিয়ে দিয়েছে। সে তো ভালো করে বেঁধে ফেঁধে নিয়ে সে একটু ঘুরছে, তো দেখছে বেশ কিছু অসুর ফলো করছে ওকে, ভালো করে ভুরু ফুরু কুচকে দেখছে, ও বুঝতে পারছে অসুর তো এগুলো, বুঝতে পারছে। তো ভাবছে যে এতদিন তো কেউ ফলো টলো করতো না, যা হতো তো কৃষ্ণের উপরেই চলছিল, তো আমাকে টার্গেট কেন? কারণ অসুরদের বলা ছিল, অত ছেলের মধ্যে কৃষ্ণকে তো চিনতে পারবে না, কৃষ্ণকে চেনার একটাই রাস্তা, সে হচ্ছে ময়ূরপুচ্ছ পারে, যার মাথায় ময়ূরপুচ্ছ আছে সেই কৃষ্ণ, আর ওকেই মারতে হবে তোমাদের। এবার ওকে ঘিরছে, ও বুঝতে পারছে হাওয়া বাতাস খারাপ, এখানে থাকা যাবে না, সে দৌড়ে চলে গেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলছে, আরে কি হয়েছে, ঘেমে গেছো কেন? বলছে, আমি ভাবলাম তোমার জিনিস নেওয়াটা ঠিক না, আর কেনই বা আমি ব্রাহ্মণ সবার জিনিস নিতে থাকবো, আমি নেব না, তাই ভাবলাম না তোমার জিনিস তুমি নাও, আমার দরকার নেই এসবের। তো কাহিনী কিছু না বলে কৃষ্ণ তখন হাসছে, বলছে, বুঝে গেছো? বলছে, আমি কিছুই বুঝি। তো এটা বলি, ঠিক আছে, ভালো কথা। তো এরকম ছিল ওনাদের সাক্ষরস, খুব আনন্দ নিচ্ছিলেন ভগবান, কারণ রামচন্দ্র রূপে তিনি সখা চেয়েছিলেন, সখারা করছেন। নল মণিগ্রীবকে উদ্ধার করেছেন দামোদর লীলাতে। গাছ পড়ে গেছে, দুটো গাছ, গাছের মধ্যে ভিতরে উনি আছেন, নল মণিগ্রীব প্রকাশ হয়ে গেছে, গাছের বাইরে চলে এসছে, এসে কৃষ্ণকে স্তুতি করছে, কৃষ্ণ শুনছে, মাথা নাড়াচ্ছে, আর কিছু বলছে, আর চারদিকে তাকাচ্ছে, কেউ দেখে না নেয় সখারা যে আমি কথা বলছি বা কিছু দেখে না নেয়, কিন্তু মধুমঙ্গল দেখে নিয়েছে। মধুমঙ্গল বলছে, আরে গাছের মধ্যে ভিতরে ঢুকে কৃষ্ণ কার সঙ্গে কথা বলছে, মুখ নড়ছর। তো কৃষ্ণ ধীরে ধীরে হামাগুড়ি দিতে দিতে বাইরে বেরিয়েছে। বাইরে বেরোনোর পরে মধুমঙ্গল জিজ্ঞেস করছে, কৃষ্ণ, তুমি গাছের মধ্যে পিছনে কার সঙ্গে কথা বলছিলে? তো বলছিলে, আর বলো না, গাছটা তো পড়ে গেল, তা আমি তো ভেতর দিয়ে বেরোচ্ছিলাম, তো দুটো ব্রহ্মদৈত্যী আমার কাছে এসে গেছে, এসে বলছে আমাদের ভীষণ খিদে পেয়েছে, আমাদের একজন ব্রাহ্মণ চাই। তো আমি বললাম যে আমার কাছে তো একজনই ব্রাহ্মণ চেনা পরিচয় আছে, তার নাম মধুমঙ্গল, আর তোমার বাড়ির অ্যাড্রেসটাও আমি দিয়ে দিয়েছি। তখন বলছে, আরে বাপরে, তুমি তো সাংঘাতিক ব্যক্তি, তুমি কেন আমার সঙ্গে এরকম করছো? বলছে যে কি করব, ওরা তো ব্রাহ্মণকেই খেতে চাইছে, আমি তো আর না করতে পারি না। তো এইভাবে খুব আনন্দে তাদের জীবন চলত। তো চৈতন্য মহাপ্রভু কৃষ্ণরূপে তিনি সখাদের পেলেন, আর অনেক গোপ গোপীদারদের তিনি পেলেন, যা দিয়ে
আপনারা জানেন রাসলীলাতে যেসব হাজার হাজার কোটি কোটি গোপীরা ওখানে ছিলেন, তারা সবাই ওই দণ্ডকারণ্যের মুনি ঋষিরা। তারা পরবর্তী সময় ভগবানের সঙ্গ করবার জন্য তারা কি করেছিলেন, গোপীর এসে তারা এখানে চলে এসেছে। তো এইভাবে ভগবানের তো দুটো ইচ্ছা পূরণ হয়ে গেল। রামচন্দ্র রূপে যে ইচ্ছাটা ছিল সেটা পূরণ হয়ে গেল, কিন্তু কৃষ্ণ রূপেও তিনি আরো 3টি ইচ্ছা তার মনে এমন চলে আসলো, আস্বাদন করবার ইচ্ছা এমন চলে আসলো। কৃষ্ণ রূপে তিনি ভাবলেন, এই যে রাধারানী আর সখীরা আমায় ভালোবাসে, এই ভালোবাসে কেন আমাকে? কি কারণে ভালোবাসে? আমার থেকে রাধারানী গুণমানে, সুন্দরতায়, হৃদয়গতভাবে, করুণায় সব কিছুতে উত্তম। তো আমি তো উত্তম নই, তা সত্ত্বেও রাধারানী এবং সখীরা আমায় ভালোবাসে কেন? 1 নম্বর। 2 নম্বর ভাবছেন যে এই ভালোবাসা এমনই ভালোবাসা, এ কিরকম ভালোবাসা যে প্রতিদিন বৃদ্ধিপ্রাপ্ত হয়, আমার কোনো যোগ্যতা নেই তা সত্ত্বেও। তো ভগবান এইসব বুঝতে পারেন না। ভগবানকে সবাই বলে, প্রভু তোমার শ্রীচরণ চাই, প্রভু এই জগতে কিছু চাই না। ভগবান মাথা নিচু করে নিজের চরণটাকে দেখে বলে, কি আছে রে বাবা চরণে? আমায় চায় না, আমাকে দেখতে চায় না, আমার চরণ চায়। তো সেই জন্য উনি ফাঁকা জায়গায় বসে পায়ের আঙুলটা মুখে দিয়ে টেস্ট করছে, বলছে কি আছে, মধু আছে না কি মধ্যে। তো ভগবান বুঝতে পারেন না যে যে সত্যি ওনার মধ্যে আছেটা কি, আর কি দেখে ওরা ভালোবাসে। আর ভগবান ভাবছেন, এত ভালোবাসা নিতে নিতে আমি তো কোনো আদান প্রদান করতে পারছি না। ওরা যে আমাকে ভালোবাসছে তার বিনিময়ে ওদের তো আমি কিছু দিতে পারছি না। তো তার জন্য আমি তো অনেক ঋণী হয়ে যাচ্ছি। তো এই ঋণ শোধ করবো কি করে? তো দেখবেন কোনো ব্যক্তির যদি অনেকের কাছ থেকে পয়সা নিয়ে নিয়েছে, ঋণ নিয়ে নিয়েছে, সে বাজারে গেলেও দেখা হবে, মাথা নিচু করে সাইড করে পালাবে। স্টেশনে যাচ্ছে, ওখানেও দেখা হবে, পালাবে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, ওখানেও দেখা হবে, পালাবে। অনেকের থেকে নিয়েছে। তো কৃষ্ণের সেরকম হয়েছে। গোপীদের দেখলেই মাথা নিচু করে রাখে, বলছে বাবা আমি তো এদের কাছে ঋণী, আমি কিভাবে এদের ঋণ শোধ করব? তো এই চিন্তন, এই 3টে চিন্তন ওনার মধ্যে এসে গেছে। এই চিন্তন আসার পরে তিনি কি করলেন, তিনি ঠিক করলেন যে তিনি এই যে ইচ্ছা, এই ইচ্ছা তিনি পূরণ করবেন চৈতন্য মহাপ্রভু রূপে এসে। তো তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসে তার এই ইচ্ছাগুলোকে তিনি ফুলফিল করলেন। শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি গ্রহণ করলেন, শ্রীমতী রাধারানীর প্রেমের ভাব সেটা তিনি গ্রহণ করলেন। আর সেই গ্রহণ করে কিভাবে কৃষ্ণ প্রেম বিতরণ করতে হয় আর কৃষ্ণকে সেবা করতে হয় সেগুলো তিনি নিজের হাতে করে দেখালেন, সবাইকে দেখালেন। তো শিল প্রভুপাদ বলতেন যে চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাসীতে খুব কঠোর ছিলেন। সেই জন্য দামোদর পণ্ডিতকে সবসময় উনি কাছে রাখতেন। তো একজন মাতাজি, খুব সুন্দরী মাতাজি, তিনি গোপী গীত কীর্তন করছেন। চৈতন্য মহাপ্রভু শুনে উদ্বেল হয়ে গেছে, নৃত্য করছেন, চোখ দিয়ে জল পড়ছে, অষ্টসাত্ত্বিক বেকারের মতো এসে গেছে ওনার গোপী গীত শুনে। তিনি সঙ্গে সঙ্গে চলছেন আলিঙ্গন করবার জন্য। শরৎ দামোদর প্রভু হাত ধরে নিয়েছেন, ঠেলছেন, মহাপ্রভু ওইদিকে যাবেন না, মহাপ্রভু ওইদিকে যাবেন না। বলছে না আমি যাবই, এত সুন্দর কীর্তন করছে, এত সুন্দর কীর্তন করছে, আমি ওকে আলিঙ্গন করবই। বলছে মহাপ্রভু যাওয়া যাবে না। কেন? নারী শরীরে আছে মহাপ্রভু। ও উনি নারী শরীরে আছে,
তাই আলিঙ্গন করা যাবে না, দূর থেকেই যা করার আশীর্বাদ আশীর্বাদ যা দেওয়ার দিয়ে দিন। তো চৈতন্য মহাপ্রভু যাতে সন্ন্যাস জীবনেও তিনি যাতে এরকমভাবে উন্মাদ হয়ে কিছু না অঘটন ঘটিয়ে ফেলেন, সেই জন্য স্বরূপ দামোদর সবসময়, স্বরূপ দামোদর প্রভু সবসময় ওনার সঙ্গে সঙ্গে থাকতেন। ওনাকে বলে দিতেন, না প্রভু এটা করা যাবে না, না প্রভু এটা করা যাবে না। তখন উনি সবসময় স্বরূপ দামোদরের কথা শুনে কাজ করতেন। তো শিল প্রভুপাদের কাছে দুজন ভক্ত গেছেন, শিল প্রভুপাদের শিষ্য, একজন বিদেশি আর একজন ভারতীয়, দুজন গেছেন। দুজন গিয়ে বলছেন যে প্রভুপাদ আমরা সন্ন্যাস নেব। তো প্রভুপাদ শুনে যিনি বিদেশি ভক্ত তারটা ওকে করে দিলেন, আর ভারতীয় ভক্তকে ওকে করলেন না। ভারতীয় ভক্ত মনে কোশ্চেন এসে গেল যে আমিও সন্ন্যাস নিতে চাই, ও বিদেশি, ওকে দিয়ে দিল, আর প্রভুপাদ আমায় দিল না। তা একবার একান্তে প্রভুপাদকে পেয়ে সেই কোশ্চেনটা করেই ফেলল। প্রভুপাদ বললেন, বলছে দেখো সন্ন্যাসের ব্যাপারে চৈতন্য মহাপ্রভু ভীষণ স্ট্রিক্ট। তো ঠিক আছে প্রভুপাদ স্ট্রিক্ট, তো বিদেশিকে দিয়ে দিলেন, বিদেশি ভক্ত পেয়ে গেল। আমি তো ভারতীয়, আমাকেও তো আপনি দিতে পারতেন। বলছে হ্যাঁ, বিদেশি ভক্তকে এই জন্য দিলাম, ওদের ওইখানে সব কিছু ভোগ বিলাস সব কিছু চলতে থাকে, এত ভোগ বিলাসের ব্যবস্থা আছে ওইখানে। তাই সন্ন্যাস নিয়েও যদি সে পেরে গেল তো পেরে গেল, খুব ভালো হয়ে গেল, আর যদি নাও পারল, পতনও হয়ে গেল, তবুও চৈতন্য মহাপ্রভু অতটা রাগ করবেন না। তার কারণ হচ্ছে ওর যে বডিটা আছে, সেই বডিটা যেখান থেকে আছে সেখানে ভোগ বিলাসের সমস্ত ব্যবস্থাই আছে। তাই ওর হয়তো পতন হয়েও যেতে পারে, ওর হৃদয়ে আবার এইসব ভৌতিক বস্তু জাগরণ হতেও পারে। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু বিশেষ রাগ করবেন না, রাগ করবেন কিন্তু অত না। কিন্তু তোমার ভারতীয় শরীর আছে, ভারতবর্ষ হচ্ছে পবিত্র জায়গা, সাধু সন্তদের জায়গা, এখানে চৈতন্য মহাপ্রভু এসছেন। চৈতন্য মহাপ্রভু কিভাবে সন্ন্যাস ধর্ম পালন করতে হয় তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তাই তোমার থেকে যদি কিছু ভুল হয়ে গেল, কোনো যদি ভুল হয়ে গেল, চৈতন্য মহাপ্রভু তোমায় ক্ষমা করবেন না। তাই আমি চাইছিলাম তুমি আরেকটু তৈরি হও, আরেকটু তৈরি হয়ে তুমি যদি সন্ন্যাসটা নাও, সেই জন্যই আমি তোমাকে সন্ন্যাসের জন্য অ্যালাউ করিনি। তখনও উনি সেই ভক্ত ধন্যবাদ প্রণাম করলেন এবং পরবর্তীকালে উনি সন্ন্যাস পেয়েছিলেন অনেক পরে। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের বিষয়ে ভীষণ কঠোর ছিলেন। দেখুন আমাদের যারা সন্ন্যাসীরা আছেন, যদি দেখতে চান, আমরা জানি সন্ন্যাসী যারা আছেন সবাই ত্যাগী, সব কিছু এই জগতে ত্যাগ করেছেন। কিন্তু ভেবে দেখুন তো আমাদের আছেটা কি, কোন জিনিসটা আছে আমাদের? শরীরটাও ভগবানের দেওয়া, ভৌতিক বস্তু তো ছাড়ুন, কিছুই আমাদের নেই। তো ত্যাগ করার প্রশ্ন কি? ত্যাগ কিভাবে করব? যদি কিছু নাই বা থাকলো ত্যাগ হবে কি করে, তাই না? কোনো জিনিসই তো আমাদের নাই। কিন্তু চৈতন্য মহাপ্রভুর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, এই জগতে যা কিছু চোখে পড়ছে সব চৈতন্য মহাপ্রভু, তিনিই মালিক। আর তিনি সেগুলোকে ত্যাগ করেছেন এবং সন্ন্যাস নিয়েছেন, একে বলে প্রকৃত ত্যাগী, তাই না? সেই জন্য চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন রাস্তা, একেই বলে চৈতন্য মহাপ্রভুর যে সন্ন্যাস, সেই সন্ন্যাস কত কঠোর সেটা আমরা দেখতে পাই।
বিষ্ণুর সহস্র নাম আছে। বিষ্ণুর যে সহস্র নাম আছে না, এই সহস্র নাম কে লিখেছিল? ভীষ্মদেব বিষ্ণুর সহস্র নাম লিখেছিলেন। বিষ্ণুর সহস্র নামে ভীষ্মদেব 737 নম্বরের যে নামটা লেখা আছে, সেই নামটা হচ্ছে স্বর্ণবর্ণ গৌরাঙ্গ। তো ভীষ্মদেব যখন বিষ্ণু স্তুতি করেছিলেন, যে 1000 বিষ্ণুর নাম লিখেছিলেন, তার মধ্যে এই নামটা আছে, স্বর্ণবর্ণ গৌরাঙ্গ। তো এখানে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, স্বয়ং বিষ্ণু। তো চৈতন্য মহাপ্রভু কিভাবে বিষ্ণু, কিভাবে কৃষ্ণ, সেই ব্যাপারে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন, এই সন্ন্যাস নিতে কে বলেছিলেন আপনাদের মনে আছে? আমি বললাম কিছুক্ষণ আগে, ললিতা সখী বলেছিলেন না, শেভ করতে, সন্ন্যাসীর বেশ করতে। ললিতা সখী বলেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই কথাটাই বলেছিলেন, যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে আমরা সন্ন্যাস ধর্ম নিয়েছি, কিন্তু আমাদের আছেটা কি? আমাদের আছেটা কি এই জগতে? আমার বলে বলার মতো কোন বস্তুটা আমাদের আছে, তো যেই বস্তু আমরা ত্যাগ করতে পারি? তো চৈতন্য মহাপ্রভুর সমস্ত কিছু আছে, তাই চৈতন্য মহাপ্রভু সব কিছু ত্যাগ করেছেন। উনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। তো আজ আরেকটা ছোট লীলা বলে আমি আমার বহু কথা পরিসমাপ্তি দেব। একবার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বুদ্ধিস্ট গুরুর আর তার শিষ্যদের দেখা হয়েছিল। তো বুদ্ধিস্টরা যারা আছে না, তাদের কোনো শাস্ত্র নেই, তারা কোনো শাস্ত্র অধ্যয়ন করে না, তারা যুক্তি তর্কে বিশ্বাসী, লজিক্যালি কথা বলে, লজিক দিয়ে কথা বলে। ওরা চায় আমার সঙ্গে কেউ লজিক দিয়ে কথা বলুক। তো বুদ্ধিস্ট গুরু এবং তার শিষ্যরা চৈতন্য মহাপ্রভুর কাছে গেছেন। চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সেই গুরুর কথা চলছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তার সঙ্গে কি যুক্তি তর্কে পারে? তো স্বভাবতই গুরু আর পেরে উঠছিলেন না, বুদ্ধিস্ট গুরু পেরে উঠছিলেন। তার মনে ঈর্ষা চলে আসলো চৈতন্য মহাপ্রভুকে দেখে, ঈর্ষা চলে আসলো। সে চাইল এর সন্ন্যাস জীবনটাকে কিভাবে ডাউন করা যায়, পতিত করা যায়। সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে কিছু খাবার দেবে বলে একটা বড় থালাতে, খুব ভারী থালা ছিল, থালাতে অনেক ফল ফুল দিয়েছে। আর তার মধ্যে কিছু যেগুলো আমরা গ্রহণ করি না, যেসব অমৃত খাবার আমরা গ্রহণ করি না, সেইগুলোও ভরে দিয়েছিল নিচে নিচে, আর উপরে ফুডস দিয়ে রেখে দিয়েছিল। যে চৈতন্য মহাপ্রভু তো বুঝতে পারবেন না, উনি তো ভাবে বিভোর থাকেন, ওনাকে যদি কিছু দিয়েছেন প্রসাদ, তো উনি তো গ্রহণ করবেন। তো উনি তখন ওটাও নিয়ে নেবেন, মুখে লাগিয়ে দেবেন, ছুঁয়ে নেবেন, তো ওনার সন্ন্যাস জীবন চলে যাবে। এরকম ঈর্ষালু হয়ে গেছে। তো এই জগতে আমরা দেখতে পাই অনেক এরকম ব্যক্তিরা ঈর্ষালু আছে। তো একবার এক বিদেশি ভক্ত ইংল্যান্ড থেকে এসেছিল, এসে ভক্ত ছিল না, সরি, একজন ইংল্যান্ড থেকে এসেছিল ভারতবর্ষে ঘুরতে। তো ওরা একটু সমুদ্রের পাড়ে থাকতে ভালোবাসে, তাই গোয়াতে গিয়ে ঘুরছিল। তো ঘুরে ঘুরে ও যে রেস্টুরেন্টে খাচ্ছিল, একটু ওকে বিয়ার দেওয়া হয়েছিল আর একটা ছোট কাঁকড়া দেওয়া হয়েছিল। তো কাঁকড়াও চেনে না, তো কাঁকড়া দেওয়া হয়েছিল। ও কী করছিল, কাঁকড়া কড়মড় করে খাচ্ছিল আর খুব ভালো লাগছিল। আর বলছে, জিজ্ঞেস করে বলছে এটা কি, এটার নাম কি? তো যে ওটার ছিল সে বলছে এটার নাম কাঁকড়া। বলছে কাঁকড়া, আচ্ছা কোথায় পাওয়া যায়? বলছে এই সমুদ্রেই পাওয়া। আচ্ছা ওকে। তো ও কী করেছে, পরের দিন সকালে গেছে যেখানে মাছ ধরে নলিয়ারা, সেখানে গেছে।
সেখানে দেখছে মাছ তো ধরে এনেছে, আর ও যেগুলো খাচ্ছিল না সেগুলো কি করছে, জেলেরা ছুঁড়ে ছুঁড়ে আবার জলের মধ্যে ফেলে দিচ্ছে। তখনও তো বুদ্ধিমান ব্যক্তি, ওর সঙ্গে সঙ্গে বুঝে গেছে, ও তার মানে ওদের এখানে বিশেষ দাম ফাম নেই, এগুলো জালে উঠেছে আবার ফেলেও দিচ্ছে আবার, তাই না? তখন ও জেলেদের সঙ্গে কথা বলেছে, তখন ওর মাথায় বুদ্ধি এসে গেল, এই কাঁকড়া যদি আমি আমার দেশে নিয়ে যেতে পারি তাহলে ভীষণ ভালো বিজনেস হবে, যদিও এখানে কোনো দাম নেই। তো এদের দিয়ে যদি আমি একটা জাহাজ ভরিয়ে আমি কাঁকড়াগুলোকে নিয়ে যেতে পারি তাহলে খুব উপকার হবে, আর আমার বিজনেস খুব ভালো হবে, কারণ খুব টেস্টি আছে, আর আমাদের দেশে তো সবাই মদ্যপান করে, তাই বিক্রিও ভালো হবে। এইভাবে সে কি করেছে, জেলেদের বলছে আমি তোমাদের না পয়সা দেব, তোমরা না আমি একটা জাহাজ নিয়ে আসবো, তোমরা ওই জাহাজের মধ্যে যে ইয়েটা থাকবে, চৌবাচ্চাটা থাকবে, বড় গাড্ডাটা থাকবে, ওর মধ্যে তোমরা অনেক কাঁকড়া ভরে দাও, আমি বিদেশে নিয়ে যাব। তো জেলেরা ভাবলো ভালোই, আমরা তো এমনিই ছেড়ে দিচ্ছিলাম, পয়সা পাওয়া যাচ্ছে, তো অসুবিধা কি আছে। পয়সা নিয়ে তারা কি করেছে, ওটাকে ভরে দিয়েছে। এইবার নির্দিষ্ট দিন দেখে, আর দুজন জেলেকে বলেছে আমাকে দুটো ছেলে দাও না, তোমাদেরই দুটো ছেলে দাও না, তারা একটু গার্ডিং ফাডিং করে যাবে, ওইখানে আমার যা পয়সা লাগে যত লাগে আমি সব দেবো, আবার ওদের ফেরার ব্যবস্থাও করে দেবো, সব করে দেবো, তো একটু দাও ব্যবস্থা করে। তো ওরা দুজন লোককে দিয়েছে, তো জাহাজ চলা শুরু করে দিয়েছে। চলছে 3-4 দিন পার হয়ে গেছে। তো মাঝে মাঝেই আসছে যাচ্ছে, দেখছে, হঠাৎ একদিন বাইরে এসে দেখছে যে কাঁকড়াগুলো যেখানে ভরা আছে তার মুখটা ওপেন করা আছে, আর মাঝ সমুদ্র দিয়ে তখন জাহাজ চলছে, আর ওরা দুজন দুটো মদের বোতল নিয়ে ওর গায়ে পড়ছে, হ্যাঁ, আর হাওয়া খাচ্ছে, মজা নিচ্ছে, নাচছে, এরম করছে। আর ওই ব্যক্তি খুব রেগে গেছে, বলছে মজা পেয়েছো, আমার পয়সায় তোমরা আসছো, যেটা নিয়ে যাব তারই তো মুখ খোলা, তো সব বেরিয়ে চলে গেছে সারাদিনে, কিন্তু কিছু নেই এর মধ্যে। ও কি করেছে, বন্দুক বার করে গিয়ে সোজাসুজি ওদের কাছে বলেছে এই কাঁকড়া কোথায় গেল। বলছে বাবু কোথাও যায়নি, এর মধ্যেই আছে। বলছে আমি বিশ্বাস করি না, মুখ খোলা আছে, কাঁকড়া থরি আছে এর মধ্যে, তোমাদের আমি গুলি করে দেবো, এইখানেই মেরে দেবো। তো তুমি যখন আমাকে ভাসিয়ে দিয়েছো, আমিও তোমাদেরকে মেরেই জলের মধ্যে ফেলে দেবো। তখন বলছে যে আপনি বিশ্বাস করুন, মারবেন না আমাদের, আপনি বিশ্বাস করুন, আগে গিয়ে দেখুন ওর ভিতরে কাঁকড়া আছে কি নেই। তখন ওদের কথা ভাবলো, মারার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয় না, মরার আগে বলে তোমার শেষ ইচ্ছা কি। তো ওদের শেষ ইচ্ছা ছিল যে আপনি গিয়ে দেখুন। তো শেষ ইচ্ছা পূরণ করবার জন্য ওখানে গেছে, দেখছে সব কাঁকড়া আছে। তো কাঁকড়াগুলো দেয়াল বেয়ে উঠছে, কিন্তু আরেকটা কাঁকড়াকে নামিয়ে দিচ্ছে। তখন এটা দেখেও খুব হাসছে, হেসে বলছে এটা ইন্ডিয়ান কাঁকড়া, আপনি চিন্তা করবেন না, কেউ বেরোতে পারবে না, ইন্ডিয়ান কাঁকড়া নিয়ে যাচ্ছেন আপনি, এ কাঁকড়া কাউকে উঠতে দেবে না। এ সবাই আমাদের জীবনেও তাই, আপনি যদি ভক্তিতে উন্নত করবেন, আপনি যদি বিজনেসে উন্নতি করবেন, আপনি কোথাও কিছুতে উন্নতি করবেন, কেউ না কেউ একজন পা ধরে বসে যাবে, নিচের দিকে টেনে নামাবে। কারণ মাধ্যাকর্ষণ শক্তি আছে, উঠছেন কেন, নিচে আসুন, জমিতে আসুন। উঠে গেলে তো হবে না, মাধ্যাকর্ষণ শক্তি আছে, মনে করিয়ে দেয়, ধরে টেনে নামিয়ে দেয়। তো এইভাবে চলছে। তো এখানেও কি হয়েছে, ওই বুদ্ধিস্ট গুরু সে কি করেছে, ওই থালার মধ্যে ওইসব ভরে চৈতন্য মহাপ্রভুকে দেবার জন্য দিয়েছিল। কোথার থেকে একটা ঈগল এসে ওই থালাটা তুলে নিয়ে চলে গেছে, থালাটা তুলে নিয়ে গেছে, আর গুরুর মাথার উপরে সব ফেলে দিয়েছে। শুধু ফেলেই দেয়নি, থালাটাও ফেলে দিয়েছে। আর সেই থালাটা ধাং মাথার মধ্যে, আর অত বড় মোটা থালা অত উঁচু থেকে পড়লে কিরম হবে ভাবে দেখো। সে গুরু মূর্ছিত হয়ে গেছে, পড়ে গেছে। সমস্ত শিষ্যরা দৌড়ে এসছে, চৈতন্য মহাপ্রভু এক সাইডে বসেছিলেন, তিনি চুপচাপ হরিনাম জপ করছেন, উনি কিছুই জানেন না এই বিষয়ে, কোনো কিছুই জানার নাই ওনার। তো সবাই শিষ্যরা এসে বলছে যে চৈতন্য মহাপ্রভু আমাদের গুরুদেব মূর্ছিত হয়ে গেছে, আপনি কৃপা করে একে জাগিয়ে তুলুন। চৈতন্য মহাপ্রভু মুখ ফিরিয়ে বললেন
যে তোমরা ওর গুরুর কানে হরিনাম মহামন্ত্র করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্র কীর্তন করো। তো শিষ্যরা গিয়ে গুরুর কানে মহামন্ত্র কীর্তন করলেন, গুরু জেগে গেলেন, আর জেগে গিয়ে গুরু হরিনামই কীর্তন করা শুরু করে দিলেন। তো সাধারণত কি হয়, গুরু শিষ্যের কানে মন্ত্র দেয়, আর মহাপ্রভু কি করে দিলেন, শিষ্যকে দিয়ে গুরুকে মন্ত্র দান করলেন, তাই না? তো সবাই মিলে এইবার হরিনাম কীর্তন করলেন, আর হরিনাম কীর্তন করে তাদের নিজের জীবনকে উন্নত করলেন। তাই আমাদের উচিত কোনো কালক্ষয় না করে, যদিও আমাদের বয়সগুলো নানানভাবে তৈরি হয়েছে, কিন্তু আমরা তো জানি একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই যতদিন আছি ততদিন যেন আমরা সেবাটা ভালো করে করি। আপনারা যে অমূল্য সুযোগ পেয়েছেন, এখানে কোনো ইস্কন মন্দিরই ছিল না, মন্দির ছিল মিন্টু পার্টি। এখানে অনেক ভক্ত হয়তো ইচ্ছা ছিল যে মন্দির হওয়া, চৈতন্য মহাপ্রভু কৃপা করে এখানে একটা মন্দির স্থাপন করিয়ে দিয়েছেন আপনাদের সামনে, যাতে আপনারা ওনাকে সেবা করতে পারেন। তো শুধু আপনারা আসলেই হবে না, আপনাদের সঙ্গে আরও অনেককে নিয়ে আসতে হবে, কারণ একটা মন্দিরে এ কটা লোক দিয়ে চলে। একটা মন্দিরে মিনিমাম 5000 ডিভোটি থাকতে হবে একটা মন্দিরের আন্ডারে, যারা সব সময় সেবাতে থাকবে, সব সময় ব্যস্ত থাকবে, লোক দৌড়তে থাকবে সেবাতে, এরম থাকবে, এত আনন্দময় দিন পার হবে। আর এই করতে করতেই একদিন চৈতন্য মহাপ্রভু হাতটা ধরে বলে, তোমার সেবা সমাপ্ত হয়েছে, আমি খুশি হয়েছি, আইসো। তো সেই দিনও আমাদের কাছে এসে যাবে। তাই যত দিন পর্যন্ত ওই দিনটা না আসছে, ততদিন পর্যন্ত সেবাতে বিরাম নেই। এরম ভাবলে চলবে না, অনেক হয়ে গেছে, হ্যাঁ ওরা করুক, এরকম না, নিজেকে সেবাটা করতে হবে, তাই না? তাই আমরা যেন সবাই মিলে এই মন্দিরকে আরও সুন্দর করে বানিয়ে তুলতে পারি, আরও সুন্দর, এত বৈভব সুন্দর মন্দির তৈরি করতে পারি। আশেপাশে সব ভক্তদের সমস্ত বাস হবে, সবাই মানে যেমন মায়াপুরে আছে, এরকম ব্যবস্থা আপনাদের করতে হবে। তাই অনেক দায়িত্ব, অনেক শক্তি লাগবে, সেই শক্তি দেবে আমাদের বল্লভ চৈতন্য প্রভু। সেই নিয়ে আপনাদের কোনো চিন্তার নেই, উনি পাওয়ার হাউস আছেন, উনি শক্তিটা আপনাদের দেবেন। তাই আপনাদের সবার চরণে ধন্যবাদ প্রণাম করে আমি আজ গৌর কথা সমাপ্ত করছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমাকেই আশীর্বাদ করলে হবে না, আমার সাথে আমার স্ত্রীও আছে, আর তা করলেও হবে না, আমার একটা ছেলেও আছে। তো আপনারা বৈষ্ণবীরা আছেন, কৃপা করবেন। বৈষ্ণবরা আমি শুনেছি খুব দয়ালু, তো আপনারা কৃপা করবেন যাতে আমি, আমার স্ত্রী, আমার সন্তান মৃত্যুকাল ভগবানের চরণ সেবা, বৈষ্ণবের চরণ সেবা, গুরুর চরণ সেবা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। অসংখ্য ধন্যবাদ পার্থসারথী প্রভুকে এত সুন্দরভাবে আমাদের শাস্ত্র কথা শ্রবণ করবার জন্য। আমরা অত্যন্ত ভাগ্যবান যে প্রভুকে আমরা আজকে পেয়েছি। হিজ গ্রেস পার্থসারথী প্রভু কি জয়, প্রভুপাদ কি জয়।